ডিম আলুর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, মশলার গুঁড়ি এবং পরিমাণ মতো বেসন, সাথে নিয়েছি কিছু আলু কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটি দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব এবং খুব ভালোভাবে মাখা হয়ে গেলে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি একটি আমি কড়াই এবং গরম তেলে আমি এগুলোকে ছোট ছোট করে এভাবে দিয়ে দেব। আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিয়ে দিবেন। তো এরপরে এগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে খুব আলতোভাবে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই খুব সাবধানে এগুলোকে উল্টাবেন যাতে ভেঙে না যায়। তো এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে আমি এভাবে খুব আস্তে করে এগুলো উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঠিক এভাবে কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ডিপ করে তারপরে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে বাকি যে ডিম আলুর মিশ্রণটি রয়েছে সেগুলো আমি এখানে আবারও একটা একটা করে দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে আমি ঠিক আগের মতো করে আবারও এগুলোকে খুব ভালোভাবে এক পাশ হয়ে গেলে ভাজা, এরপরে আমি অপর পাশ ভেজে নেব। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এখন উঠাই নেব। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলার গুঁড়া, আদা রসুন বাটা সবকিছু আমি এখানে পরিমাণ মতো দিয়েছি এবং সাথে একটু পানি অ্যাড করে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব। হালকা বেশি পানি দেওয়া যাবে না, হালকা পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই ডিম আলুর সেই ভাজা, ছোট ছোট বড়ার মতো করে ভাজছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি হালকা ভাবে এগুলোকে একটু নেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেব। এরপরে দেখেন এগুলো একদম রসে টইটুম্বর হয়ে গেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।